হ্যাঁ একটুখানি ঢিল ছুড়ে দেবেন আর মাঝে মাঝে দাঁত খেঁচাবার কি বলে ওরে বেগুনে লেগেছে হনুমান বেগুনে লেগেছে হনুমান বন্দনা করার পর আজকে যা বিষয় আপনারা দেবেন আমরা সেই দিকে চলা বলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব কারণ যে বিষয় আপনারা আজকে দিয়েছেন আমার যিনি পাল্লাদার তিনি প্রথম আসরে এসে মাতৃবন্দনা করেছে মাতৃবন্দনা করার পর পালা অর্ডার হয়েছে বর্ডার ভাগ করে দিয়েছে কেডারও দাঁড়িয়ে গিয়েছে নাকি বলছেন এই দুইয়ের মধ্যে একটা মার্ডার হবে শুধু মার্ডারের অপেক্ষায় আপনারা বসে আছেন তো যাক সুন্দর উনি একটুখানি মায়ের বন্দনা করেছে আমাকেও একটু করতে হবে কারণ টাকার বেলায় সমান সমান কম বেশি নাই নাকি বলছেন হ্যাঁ বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক টাকাটার বেলায় তো সমান সমান নিতে হবে তা উনি যখন বন্দনা গান করেছে আমাকেও সেই মাইকা বিষয় একটু গেয়ে আচ্ছা বিষয় আমি সেই দিকে যাওয়ার লক্ষ্য করব তাই নম নম নারায়ণ তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন তুমি দেব জগতের নাথ তুমি জনার বন্ধু তুমি মোর কৃপা সিন্ধু আমায় চরণ বিন্দু তুমি নারায়ণ তাই কৃপাময়ী সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি আমি আরম্ভ করনু সহসা কি জানি মা কেমন হয় মনে বড় লাগে ভয় একমাত্র গুরু হরিসাধনের যুগল চরণে ভরসা তাই সত্যরতা দাপর কলি চার যুগের এক কথা বলি জ্ঞানী রাজা ছিলেন বলি শুনেছি তা আমি হয়ে বামন অবতরী ত্রিপদ ভূমি নিলেন তরী চক্র করিলেন চক্রধারী করিলেন পাতাল জ্ঞানী হয়ে তেতায় রাম অবতরী সমুদ্রকে বন্ধন করি অনাসে কটক সৈন্য পার কে বোঝে প্রভু লীলে দুর্জয় রাবণ বিনাশ হলে তাই অবশেষে সীতাই করিলেন উদ্ধার তাই একদিন দাপরে মধুর বৃন্দাবনে বোঝে গোপী রাখালদের সনে ঘুরে বেড়াইলেন বনে বনে লয়ে একখান ভগ্নতরী পার করিলেন যত গোপের নারী তাই বলছি রে মন পাখি সময় থাকতে স্মরণ করে সেই কমলাক্ষী তোর বীর যদি ভবধ্বনি রে আমার এই দেহ জমি নাগরাজ খাস করেছে যমরাজ যেদিন শিওরে বসবে জম সেদিন গলা করবে ঘর ঘর আপন ব্যক্তি সবাই পর তাই বলছি রে মন পাখি বলাই দাদার ভাইকে স্মরণ কর দ্বিজ কৃষ্ণচন্দ্র নরপতি আমায় গীতে দিলেন অনুমতি আমি আরম্ভ করনু সহসা কি জানি মা কেমন হয় মনে বড় জাগে ভয় একমাত্র গুরু যুগল চরণ মোর ভরসা একবার মায়েরা অনুধ্বনি আর বাবা একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বল আমার হৃদয় রাস মন্দিরে আমার হৃদয় রাস মন্দিরে একবার এসো শ্যামা তুমি শ্যাম সাজায় বলিও হে সখা একবার দিও দেখা বলিও হে সখা একবার দিও দেখা তোমার শিরা ধারে
আপনাদের কাছে কেন বললাম বাবা, হৃদয় রাস মন্দির একবার এসো শ্যামা শ্যাম সাজাইয়ে, ওহে সখা দা হয়ে দেখা শিরা ধারে বামে লইয়ে। সখাকে বামে নিতে বলছে কেন না, ওহে সখা দা হয়ে দেখা শিরা ধারে বামে লইয়ে। যেদিন আমরা উদ্ধপদে হেডমন্ডি মাতৃ গর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহাতত্ত্বে নাকি বলছেন। তাহলে এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরছে কবার? প্রত্যেক দিন আমরা 3 বার করে মরে পড়ে থাকি। কখন? একবার ঘুমে, একবার জমে, একবার কামে। এই কামে থেকে বাঁচবার জন্য আমাদের একটা গুরু দরকার। কি গুরু? হ্যাঁ মা, তোমরা গল্প করতে এসেছো না গান শুনতে এসেছো? পা হাত ছড়িয়ে একবারে বসে আছে, এই কদিন কীর্তন শুনে একবারে এত আনন্দিত হয়েছে, হ্যাঁ একবারে পা ছড়িয়ে দিয়েছে, বুঝতে পারছেন। লাস্টের দিন একবার ছড়িয়ে ছিটিয়ে বসছে। আমি তোমাদের জন্য কিন্তু বকবো না, দেখো আমার বাবার দল কত সুন্দর বসে আছে। তাহলে সেই জন্য এই পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা যেদিন মারা যাবে সেদিন পুত্রের হাতে পিণ্ড নেওয়ার দরকার আছে নাকি গো। পুত্র পিণ্ড প্রয়োজন, প্রতিটা মানুষের মধ্যেখানে পুত্রের হাতেই পিণ্ড নেওয়া দরকার। পুত্র পিণ্ড প্রয়োজন মানুষের মধ্যেখানে প্রয়োজন আছে, সেই জন্য এই পুত্রের হাতে আমাদের পিণ্ড নেওয়া দরকার। সেই জন্য আমি মায়ের কাছে বললাম, মা আর জগৎ সংসারের মধ্যেখানে এসে তাহলে সেই এক বিন্দু ব্রহ্মকে পাত করা নামই কিন্তু 72 কোটি জীব নষ্ট হয়ে যায়। তাহলে তাকে বলা হয় কামে মরণ। ঘুমে মরণ কখন? 10 ইন্দ্রিয়। যে ইন্দ্রিয় আমাদের সর্বদাই দেখবেন জাগ্রত থাকে সেটা হচ্ছে একটা, সেটা হচ্ছে জ্ঞান। এই জ্ঞান কিন্তু জেগে থাকে, আর বাদ বাকি 9টা মরে যায় নাকি বাবা। তাহলে উপরটা মরা আর ভিতরটা জ্ঞানে ভরা, তাহলে তাকে বলা হয় ঘুমে মরণ। আর জমে মরণ কখন? যেদিন সমন আসবে, হাতে পায়ে বাঁধবে, চিত্রগুপ্তকে খাজনা নিতে পাঠাবে, সেই দিন মাথার গোড়ায় জম দাঁড়িয়ে যাবে, সেদিন কিন্তু আর কেউ বাঁচবে না। বাঁচবে? তখন চাই করে ঘুরলেও মনে করুন যে মনে মনে ভাবেন যে জমকে পায়ের তলায় নিয়ে আসবেন, তা কিন্তু আসবে না। সে যতবার চৌ করে ঘুরবেন ততবার সেই মাথার গোড়ায় দাঁড়াবে। তাহলে এই দেহটার কিন্তু মরণ হয়, আত্মার মরণ হয় না। আত্মা যেখানকার সেইখানে বিলীন হয়ে চলে যায়। সেই জন্য আপনাদের কাছে বলছি, হৃদয় রাস মন্দিরে একবার এসো শ্যামা শ্যাম সাজাইয়ে, ওহে সকা দা হয়ে দেখা শিরা ধারে বামে লয়ে। তুমি ছাড়ো অসি ধরো বাসি, হৌমা বোজের কালো শশী। ও তুমি ছাড়ো অসি ধরো বাসি, হৌমা বোজের কালো শশী। তোমার ওই রূপ বড় ভালোবাসি, তোমার ওই রূপ বড় ভালোবাসি, তোমার ওই রূপ বড় ভালোবাসি। একবার তুষ্ট করো দর্শনে, তুষ্ট করো দর্শনে, তুষ্ট করো দর্শনে, তুষ্ট করো দর্শনে, তুষ্ট করো দর্শনে। হৃদয় রাস মন্দিরে আমার কলি যুগে গৌর হরি নাম বিলাইতে অবতরী। আমার কলি যুগে গৌর হরি নাম বিলাইতে অবতরী। আমার কলি যুগে এলেন হরি নাম বিলাইতে অবতরী। আমার কলি যুগে এলেন হরি নাম বিলাইতে অবতরী। সেজন হরি হয়ে বলছেন হরি, হরি হয়ে বলছেন হরি, সেজন হরি হয়ে বলছেন হরি। ভাইরে নবদ্বীপের মাঝারেতে, নবদ্বীপের মাঝারেতে, নবদ্বীপের মাঝারেতে, নবদ্বীপের মাঝারেতে, নবদ্বীপের মাঝারেতে। হৃদয় রাস মন্দিরে এসো শ্যামা শ্যাম সাজাইয়ে, 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 হৃদয় রাস মন্দিরে এসো
গৌরহরি কোথায় এলেন? ওই নবদ্বীপকে পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতারকে স্মরণ করে তিনি জীবের দ্বারে দ্বারে নাম বিলালেন। নাকি এই নামটা দিলেন কেন? না, নাম তিন জায়গায় করতে হয়, একটা হচ্ছে বনে, একটা হচ্ছে মনে, আর একটা হচ্ছে কোণে। নাকি বলছেন? দেখবেন অনেক অনেক বাবা যাচ্ছে চৈতন্য রেখেছে অ্যান্টেনার মতো। নাকি বলছেন? মানে বিরাট এরিয়া বাবার, সে আগেকার দিনে সেই FM রেডিও যেমন ছিল না, হ্যাঁ, সেই ধরা খাড়া করে দেবে, মোটা মোটা মালা নেয়, সাদা কাপড় পরে, লোকে মনে মনে ভাবে বাবারে বাবা যে একবারে ইস্কন মঠে থেকে চলে এলো নাকি। কিন্তু তার মালারও কাজ নাই, ঝোলারও কাজ নাই, তিলকেরও কাজ নাই। আছে হ্যাঁ, দিনের বেলা হরি হরি আর রাতের বেলায় মুরগি চুরি। নাকি? তাহলে এ হরি বলে ওর লাভ নাই। অন্তর থেকে যদি কেউ না হরি বলে তাহলে সে হরি বলার কোনো মানেই হয় না। নাকি বাবা? তাই না? তাই অধম তপন বলে গৌর হরি তুমি তো মোর পারের কান্ডারি। অধম তপন বলে গৌর হরি তুমি তো মোর পারের কান্ডারি। একবার দেখা দিও বংশীধারী, একবার দেখা দিও বংশীধারী, তোমার শিরাধারে সঙ্গে লইয়ে তাই দয়াল আমার ডাকা গেল না। হায় হায় মরি মরি আমার ডাকা গেল না। আয় হায় আমি ভজব বলে ভবে এলাম, আমার ডাকা গেল না। তুমি আমার আমার করে মরলাম, আমার ডাকা গেল না। আমি আমার বলতে কিছুই না পাইলাম, আমার ডাকা গেল না। আমার সেদিন বলো আর কবে হবে, আমার ডাকা গেল না। আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে, আমার ডাকা গেল না। আমার আয়ু সূর্য ঢুলু ঢুলু, আমার ডাকা গেল না। আমার নাম যাবে আর প্রাণ যাবে, আমার ডাকা গেল না। আমার হরি বল হরি বল হরি বল বলে আমার ডাকা গেল না। আমাকে ওই অপর্ণায় পরাজিতে কঙ্কালী মা কালবনিতে ঘিতে চিতে কর্মায় অভয় দান, ওমা কালে কি তা ঠোকারিনি খরগোশে খরগোধারিনি, একবার জননী তুই কর্মা পরিত্রাণ, কত কুটি নাটি কইট বাসে আমায় ঘিরেছে মা চারিপাশে, অহর্নিশি দিতেছে যন্ত্রণা, আমার বিবেক আগুন জ্ঞানের হাপন, রাখি না মা কোনো খবর, দিন কি দুপুর মানা মানি নাই, মাগই আসে তারা দলে দলে আসিয়া সকল মিলে, আমায় পলকে পলকে তারা দিতেছে কুমন্থনা, আমার মন হয়েছে উদ্মত্ত সদাই কুমর্তের অর্থ, আমি মাতঙ্গী বধে, তাই নিবেদিত রাঙা পদে ফেলাস না মা ঘর বিপদে, আমার মন বসিয়া মনের ঘরে দে বসিবে দয়া করে, বলি এমন যেন যাই না পরের ঘরে, তাই ঘরে মন বসাও মা, এমন যায় না যেন পরের ঘরে, তাই আমি এই পর্যন্ত বন্দনা গাই, আমি এই পর্যন্ত বন্দনা গাই, আমি অল্প সেনে যাই, এই কবি গানের বিষয় যেটা
চলিবে লড়াই আমাদেরও কবি গানে হয় নানা পালা যাহার যেমন থাকে জানা করে আলোচনা কোনদিনও রামায়ণে কোনদিন ভারত পুরাণে কোনদিনও রাম আর জানি গোরা বলে ইন্দ্রজিতর লক্ষণের পালা আমাদেরও হয় একদিকেতে রাম জটাধারী মহাশয় হনুমান আর মন্দোদরী গো তাও পালা হয় জানি ওরে শাস্ত্রে ছাড়া নয় আজকে জানেন মহাজ্ঞানী কিন্তু আজ আসরে যিনি পাল্লাদার আসরে আসিল আমার পালায় একটা ঠাকুর মশাই অর্ডার করেছে ভালো ঠাকুর মশাই অর্ডার করেছে বুঝতে পারছেন কারণ অর্ডার যখন করে দিয়েছে বর্ডারও ভাগ করে দিয়েছে নাকি বলছেন ওনাকে দিয়েছেন সে কাল আর আমাকে দিয়েছে এ কাল আমি বাসা ঘরে ছিলাম শুনতে পেলাম বলছে কালে কালে লড়াই হবে রে ওরে কালে কালে বাবা লড়াই হবে রে আমি জানাই কথা আপনাদের ধারে তাহলে কোন কাল আমি হলাম বর্তমান আর আমার পাল্লাদার অতীত নাকি বলছেন আবার আমাদের কাল প্রত্যেকদিন কটার সময় আসে গো বাবা সকাল দুপুরকাল বৈকাল রাত্রিকাল নাকি বলছেন হ্যাঁ তাহলে ও কাল আর আমিও কাল তাহলে আমি কি কাল আমার নাম হচ্ছে কলি আমি এখনো ফুটি নাই এই তো সবে মাত্র কলির সন্ধে নাকি বলছেন না তাহলে এই তো কলির সন্ধে হয়েছে এখন কলিটা পুরো শুরু হয় নাই তাহলে আমাকে সাজিয়ে দিয়েছেন কি নাতি বলুন আর নাতনি বলুন মেয়ের মেয়ে হয় আর ছেলের মেয়ে হয় নাকি বাবা হ্যাঁ আমি যেদিন ছোট ছিলাম আমি শুনেছি দাদু আমার মুখে চুমু বুকে চুমু কপালে চুমু পেটে চুমু সালা চুমু দিতে দিতে সেন্টারে চুমু নাকি বলছেন নোনতা নোনতা ডাবের জলের মালের মতো খানিক নোনতা নোনতা জিনিস এর মুখে গিয়েছে এ ফেলতে পারে না একবারে করে ফেলেছে ফিনিশ নাকি বলছেন হ্যাঁ ডাবের জলের মতো খেয়ে নিয়েছে কারণ টাকার চেয়ে টাকা সুদ মিষ্টি বেশি তাহলে এই জনাই আমার দেখো কোন জনা হয় আপনাদের কাছে কথাই আমি বলে যাই আমি হলাম কলি আমি কথা খুলে বলি নাম আমার বর্তমানে হলো আমাদের আছে অনেক মান ভালো নাকি ওল মানে কচুর মান অভিমান মান সম্মান হাইরে মরি হাই কলাই আছে বর্তমানে আপনাদের জানাই জেলায় আছে বর্ধমানে মিথ্যা বলি নাই জাতি ভেদা ভেদ মুসলমানের নাই কি বলিব ভাবের কথা আপনাদের জানাই আমার কত মান আছে কলি যুগে জানি ও ভাই আমার দাদু তুমি শুনে চলো শুনি তোমার মাত্র 3 যুগে একটা মাত্র মান ওরে নাম যার হনুমান আপনারা শুনে যান কি বাবা এই সত্যতা দাপুরের মধ্যেখানে 3টে যুগের একটাই মান আছে সেটা হচ্ছে হনুমান নাকি আপনারা বসে বসে করুন অনুমান বনের পশু হনুমান হ্যাঁ একটুখানি ঢিল ছিঁড়ে দেবেন আর মাঝে মাঝে দাঁত খেঁচাবার কি বলে ওরে বেগুনে লেগেছে হনুমান বেগুনে লেগেছে হনুমান হনুমান আর আপনারা বসে বসে অনুমান কিন্তু আমার নাম হচ্ছে কলি তাহলে আমার সঙ্গে দেখাশোনাটা কোথায় হলো আপনারা সবাই জানেন উনি দেখাশোনা করে গিয়েছেন কারণ কলি যুগের বাবা হচ্ছে দাপর যুগে হয় দাপরের বাবা দেখো তেতা যুগে পাই তেতার বাবা যখন সত্য যুগে হইল আস্তে ছোট ওরে বাবার বাবা তার বাবাকে হবে ভালো বাবার বাবা হইলে পরে দাদু হয়ে যাবে আর দাদুর বাবা হইলে দেখো গো বড় বাবা যে পাবে বড় বাবার বাবা যখন হবে মহাশয় সেই তো আমার দাদু মশাই গো মিথ্যা বলি নাই দাদুর বাবা যখন হবে গো
ঠাকুর দাদা আর কি মদের আছে, এই কথাটা নয় তো বাবা সমাজের কাছে। তাই দেখাশোনা করেছে কোথায় না ক্ষীরোদ সাগরের কুলে, উদ্ধপদে হেডমন্ডে বসে বসে দাদু আমার কাঁদছে। বললো রাজা এলো প্রথম পরীক্ষিত। আমাদের মধ্যেখানে এই কলিযুগের আরো মেলা রাজা আছে নাকি বলছেন? হ্যাঁ নাই? হ্যাঁ সুরত রাজা, যেটা আপনাদের বোলপুরে থাকে সুরত রাজা, জানেন তো? সত্যযুগে সুরত রাজা করেছিল মায়ের পূজা, লক্ষ যাও দিয়ে বলিদান। ওই পাতালেতে তেতা যুগে মাথায় করে এনেছিল হনুমান, বুঝতে পারছেন? তাহলে সত্য যুগে সুরত রাজা, বীরভূমের রাজা ছিল সুরত। এই সুরত রাজা নাম অনুসরণ করে যে শিব মন্দিরটা আছে সুরতেশ্বর, জানেন তো আপনারা? ওই সুরতেশ্বরের রাজার নাম অনুসরণ করে, এটা সুরেশ্বর আমরা বলি, সুরত রাজার নাম অনুসরণ করে ওরে সুরতেশ্বর নাম পেয়েছে। আমি জানাই কোথায় আজ আমরা বলতে পারি, তাই আমার কোন রাজা ছিল মহাশয় আমাদের এ কাছে দেখো কয়ে যে তাই বলেই ওরে শোনো তোমার কাছে কথা বলি, ওরে আমার নান্দি তুমি শোনো কথাগুলি। আজ তোমার সঙ্গে আমার কোথায় দেখা হলো, আমার কলিতে না মানার যুগ, না মানার যুগ ওরে ভালো। কলিতে না মানার যুগ, না মানার যুগ, নাম আনার যুগ নাকি বাবা? আমরা কলিতে না মানার যুগ, না মানার যুগ, নামই আনার যুগ। মাঝে মাঝে বলে না এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। বলো হরি নাম শ্রবণ করো কানে, কত পাপী তাপী উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে মাতয়ারা, ওরে হরি নামে মাতয়ারা সারা বোঝো ধাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। এই কলিতে আমার নামানা যুগ অগ্নি হইয়া গেল। আমার ক্ষীরসাগরের বসে কুলে কুলে কাঁদছে দাদু ভালো। আমি বললাম দাদু গো কাঁদছো কেন তুমি, সত্যি করে তত্ত্ব কথা বলো দেখি শুনি। দাদু বলে ওরে নাতনি আস্তে আমার কথা শোন, আমি বলি কথাই আজকে সমাজে তাই এখন, কারণ আজকে আমি তোর কাছে বলছি, দাবি রাখছি কি কথা না, আমার রামায়ণ মহাভারত পুরাণ পুরাণ বাইবেল গীতা 4 অধ্যায়ের বেদ আছে তথা আমার কে করিবে দেখাশোনা হাই। আমি বললাম ঘরে যেদিন আসিবে জানি না জামাই, 18 বছর যেদিন পেরিয়ে যাবে আমি জানাইব কথা বাবাই আপনাদের নিকটে। এই কথা সেদিন আমি বলেছিলাম ধর, তাই তো দাদুই আমার দেখাশোনা করে জিজ্ঞাসা এখন বলছে সব তো আমরা করেছি, তোমরা নতুন বলো কি করেছো, তোমরা নতুন বলো কি করেছো, তুমি বলো কথা দেখি আমার কাছে,
আমাদের চাকা ছাড়া। তোমরা নতুন কি করেছো? আমরা নতুন কি করেছি? আমরা আ ঘাটে ঘাট, আ পথে পথ। কারণ বোবাকে বাক্য দান, কালাকে শ্রবণ শক্তি দান, অন্ধকে চক্ষু দান, নাকি বাবা? কি এই নতুন কোটা করেছি। আর বিনা পয়সায় ব্লাড ব্যাংকে চলে গেলে পারে ফ্রিতে রক্ত মনে করুন মানুষকে সাহায্য করেছি, নাকি বলছেন? আর একটা করেছি কি, এদের যুগে পায়ে হেঁটে বেলা মাপতো, আর আমার যুগে ঘড়ি দেখে বেলা মাপে। ঘড়ি দেখে কি বেলা মাপা হয়? ঘড়ি দেখে টাইম মেনটেন করতে হয়, নাকি বলছেন? হ্যাঁ, 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। আর ওদের যুগে ছিল এই আড়াই পা মেপে দেখতো কতটা বেলা গিয়েছে। ওই ছাইচের মনে করুন এসে উঠোনে ছিঁয়াটা পড়তো, তবেই বোঝা যেত 2টো বেজেছে না 3টে বেজেছে, নাকি বলছেন? তাহলে আমাদের ঘড়ি এই কাঁটা ঘুরছে মিনিটের, সেকেন্ডের, ঘন্টার। আমরা ঘড়ি দেখো নতুন করেছি। আমি তোমার কাছে দাদা তাই জানাইছি, তোমার গোটা বডিটা ফ্র্যাকচার হয়ে যাবে, হসপিটালে চলো, কিংবা পা ভেঙে যাক, মানুষ ভচ্চের কাছে নিয়ে চলে যান, নাকি বলছেন? সিয়ানে মালুই চাকি গুঁড়ো হয়ে গেলে পরে যেমনকার গোটা মালটা এমনি করে দেবে, দেবে না? তাহলে কত সুন্দর উন্নত হয়েছে। ডান হাত কি বাঁ হাত কি গোটা বডিটা ফ্র্যাকচার হয়ে গেলে পরে একবারে চিকিৎসা হয়ে যাবে। আর ওর যুগে কি ছিল, আমার একটা দিদিমা, মানে ঠাকুমা বা দিদিমা যাই বলুন না কেন, স্বামী অন্ধ হয়ে গিয়েছে, সে আবার ঢং দেখে 7 পুরো কাপড় বেঁধেছে, বুঝতে পারছেন? এই কারো স্বামী যদি কান্না হয় তাকে চোখের ডাক্তার দেখাও, চলে যাও দিশায়, চলে যাও ব্যারাকপুর, চলে যাও, সুন্দর ভাবে চিকিৎসা করে সুস্থ করে নিয়ে এসো। না দেখছি আমার স্বামী কান্না হয়েছে রে, আমিও 7 পুরো কাপড় বেঁধে কান্নি সেজে বসিয়ে থাকি, কি বলছেন? তা করলে হবে না। তাহলে স্বামী যদি বিপদে পড়ে, স্ত্রীর কর্তব্য কি তাকে সুস্থ করে তোলা, নাকি বাবা? হ্যাঁ, তাহলে আমরা নতুন কথা কি করেছি? তোমার রক্ত নাই গায়ে, রক্ত দিয়েছি। হ্যাঁ, অন্ধকে চক্ষু দান, বোবাকে বাক্য দান, কালাকে শ্রবণ শক্তি দান। বিনা পয়সায় ব্লাড ব্যাংকে চলে যান, একবারে কি রক্ত পেয়ে যাবে, যাবে না? তাহলে এই গেল তোমার কথা। আর একটা কথাই ওরে গায়, আমাদের 16 আনাই নাকি বাবা টাকা হয়ে যায়, 96 পয়সায় ওদের হাই রে মরি হাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, আমি কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি। বলে 4 পয়সায় আছে আজি স্বর্ণ গুণমণি, এই 4 পয়সায় আমার কোথায় চলে গেল? ওরেই আমার পাল্লা দ্বারা তুমি শুনে চলো, ওখান থেকে চলে গেল হাই রে মরি হাই। ওই 4 পয়সায় আমাদের জন্য পেটে ঢোকে না।